প্রিয় দর্শক, আজকে আমরা জানব স্টিভ জবসের সফলতার গল্প সম্পর্কে। অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, এবং আপনি যদি ফেসবুক থেকে আমাদের ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন। বহুজাতিক প্রযুক্তি সংস্থা অ্যাপেলের কিংবদন্তি সহ প্রতিষ্ঠাতা ও সিইও স্টিভ জবস ছিলেন দূরদর্শী উদ্যোক্তা। তার হাতে প্রতিষ্ঠিত হয়েছিল অ্যাপল নেক্সট কম্পিউটার ইনকর্পোরেটেড। তিনি ডিজনির অ্যানিমেশন স্টুডিও পিকজারের চেয়ারম্যান এবং সংখ্যাগরিষ্ঠ শেয়ার হোল্ডারও ছিলেন। স্টিভ জবস অনেকের কাছে টেক টাইটান হিসেবে পরিচিত। চলুন তাহলে আজ জেনে নেওয়া যাক স্টিভ জবসের সফলতার গল্প। স্টিভ জবস ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে জন্মগ্রহণ করেন। তার বাবা মায়ের একজন ছিলেন সিরীয় বংশোদ্ভূত এবং অন্যজন সুইস জার্মান বংশোদ্ভূত। জন্মের পরপরই তাকে দত্তক দেওয়ার সিদ্ধান্ত নেন তারা। পল ও ক্লারা জবস তাকে দত্তক নেন। এই দম্পতি খুব বেশি শিক্ষিত ছিলেন না। স্টিভ জবস ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে তার দত্তক বাবা মায়ের কাছে বেড়ে ওঠেন। তার দত্তক বাবা গাড়ি মেরামতের কাজ করতেন। জবস বাবার মেকানিক্স ও কারুশিল্পের প্রতি ভালোবাসা থেকে অনেক কিছুই শিখেছিলেন। তার বাবা নিজের ওয়ার্কশপে একটি বিশেষ বিভাগ যোগ করেন। উদ্দেশ্য ছিল ইলেকট্রনিক্সের প্রতি জবসের আগ্রহ বাড়ানো। স্টিভ জবস বাবার কাছ থেকে জীবনের সবচেয়ে বড় শিক্ষা পেয়েছিলেন, আর তা হলো নিজের কাজে মনোযোগী হওয়া। স্টিভ জবস ছোট থেকেই খুবই প্রতিভাবান ছিলেন। তিনি উদ্যোগী ও সাহসী ছিলেন। এসবের পেছনে মূল কারণ ছিল তার কৌতূহল। তিনি যখন ছাত্র ছিলেন তখন থেকেই নানান উদ্যোগ নিয়েছিলেন। কাজের প্রতি তার আগ্রহ ও সাহস ছিল ঈর্ষণীয়। তাই ছাত্র থাকাকালে হিউলেট প্যাকার্ডের অর্থাৎ এইচপির সভাপতির কাছে তিনি পৌঁছে যান। জবস স্কুল প্রকল্পের কিছু খুচরা যন্ত্রাংশের সংগ্রহে বিল হিউলেটের বাসভবনে যোগাযোগ করেন। জবসের এই আগ্রহ ও সাহসে মুগ্ধ হয়েছিলেন হিউলেট প্যাকার্ডের সভাপতি। তিনি জবসকে তার প্রতিষ্ঠানে ইন্টার্নশিপের প্রস্তাব দেন। সেই প্রস্তাবে রাজিও হয়েছিলেন স্টিভ জবস। ওই ইন্টার্নশিপ থেকে ইলেকট্রনিক্স ব্যবসা নিয়ে অনেক কিছুই শিখেছিলেন স্টিভ জবস। কিন্তু তার কৌতূহল থেমে থাকেনি, কারণ ইলেকট্রনিক্সের বাইরেও অনেক কিছুতেই আগ্রহ ছিল তার। তিনি বিভিন্ন ধরনের সঙ্গীত, সাহিত্য, এমনকি ঔষধ নিয়েও পরীক্ষা নিরীক্ষা করেন। ডাইনামিক জুটি এক সহপাঠীর মাধ্যমে স্টিভ ওজনিয়াকের সঙ্গে পরিচয় হয় স্টিভ জবসের। স্টিভ তখনও স্কুলে পড়েন, ওজনিয়াক তখন ছিলেন কলেজ শিক্ষার্থী। তবে দুজনের ইলেকট্রনিক্স, প্রযুক্তি ও টিঙ্কারিংয়ের প্রতি আগ্রহ ছিল। স্টিভ হাই স্কুল শেষ করে ওরেগনের কলেজে ভর্তি হন, তবে তিনি সেখানে খুব দ্রুত আগ্রহ হারিয়ে ফেলেন। শেষ পর্যন্ত পড়ালেখাও ছেড়ে দেন। জবস এই শিক্ষাকে অর্থহীন বলে মনে করেছিলেন। তিনি মনে করেছিলেন সেখানে পড়া মানে অর্থের অপচয় ছাড়া আর কিছুই নয়। পরে তিনি বাবা মায়ের কাছে ফিরে আসেন। সেখানে ভিডিও গেম নির্মাতা আটারিতে চাকরি নেন, তবে সেই চাকরি বেশি স্থায়ী হলো না তার। এরপর জবস ভারত ভ্রমণ করেন। 7 মাস বিদেশে থাকার পর জবস যুক্তরাষ্ট্রে ফিরে যান। সেখানে ফেরার পর তিনি আবার আটারিতে চাকরি নেন। এরপর জবস বাবার গ্যারেজ থেকে ওজনিয়াকের সঙ্গে প্রযুক্তি নিয়ে নতুন অ্যাডভেঞ্চার শুরু করেন। শুরুতে তারা ভেবেছিলেন সার্কিট বোর্ড তৈরি করে প্রযুক্তি সংস্থা ও কম্পিউটার প্রতিষ্ঠানের কাছে বিক্রি করবে, কিন্তু পরে তারা ব্যক্তিগত কম্পিউটার তৈরির ধারণা নিয়ে কাজ শুরু করেন। পুঁজি সংগ্রহে তারা কিছু সম্পত্তি বিক্রি করেন এবং নিজেদের কোম্পানি চালু করেন। তাদের প্রতিষ্ঠানটির নাম ছিল অ্যাপল। তাদের প্রথম পণ্য ছিল অ্যাপল আই। সফল পথ চলা শুরু। তাদের প্রথম পণ্যটি প্রাথমিকভাবে সাফল্য পেয়েছিল, কারণ উৎপাদিত 200 ইউনিটের প্রায় 88% বিক্রি করতে পেরেছিলেন। তবে আরও কয়েকজন বিনিয়োগকারী খুঁজে পাওয়ার পর নতুন উন্নত কম্পিউটার তৈরি করেন তারা, যাকে তারা অ্যাপল 2 নাম দেন। এটি তৈরিতে সার্কিট বোর্ডের সঙ্গে মনিটর এবং কিবোর্ড যোগ করার মতো কয়েকটি ছোট পরিবর্তন আনেন। তাতেই নতুন পণ্যটি দারুণ সাফল্য পেয়ে যায়।
অ্যাপল টু তাদের সবচেয়ে সফল, পাশাপাশি ব্যাপকভাবে উৎপাদিত হওয়া বিশ্বের প্রথম ব্যক্তিগত কম্পিউটার হয়ে ওঠে। এরপর স্টিভ জবস ও ওজনিয়াকের মূল ব্যবসা শুরু হয়। তারা অ্যাপল টু এর পর একাধিক পণ্য তৈরি করেন। শুধু তাই নয়, ব্যক্তিগত কম্পিউটার বাজারের আধিপত্য বিস্তারে IBM এর মতো প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিযোগিতা শুরু করে। সামনে এলো কঠিন সময়। বিস্ময়করভাবে অ্যাপেলের প্রভাব বৃদ্ধি পেতে শুরু করে। পাশাপাশি স্টিভ জবসেরও ভাগ্য। 1978 সালে জবসের সম্পদ ছিল $1 মিলিয়ন বেশি, কিন্তু মাত্র 2 বছর পর তার মোট সম্পদ $250 মিলিয়ন উন্নীত হয়। কোম্পানিটির বাজার মূল্যও ছিল $1 বিলিয়ন বেশি। দুর্ভাগ্যবশত স্টিভ জবসের এই সুদিন বেশি দিন স্থায়ী হয়নি। IBM যখন তাদের ব্যক্তিগত কম্পিউটার চালু করেছিল, তখন তার প্রতিষ্ঠান বাজারে শেয়ার হারাতে শুরু করে। 1985 সালে স্টিভ জবস কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তৎকালীন সিইওর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। দুজনের মধ্যে মতবিরোধ এতটাই বেড়েছিল যে জবসকে শেষ পর্যন্ত কোম্পানি থেকে বের করে দেয়া হয়। নেক্সট অধ্যায়। অ্যাপল থেকে পদত্যাগ করেন স্টিভ জবস। তবে তিনি ভেঙে পড়লেন না। তিনি যা করতে চেয়েছিলেন তাই করার চেষ্টা করলেন। জবস আরও একটি কম্পিউটার কোম্পানি গড়ে তোলেন, যার নাম দিয়েছিলেন নেক্সট ইনকর্পোরেটেড। জবসের জীবনের এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ ছিল। তিনি হাল না ছেড়ে আরও শক্তভাবে ফিরতে চাইলেন। পাশাপাশি তখন অ্যানিমেশন স্টুডিওতে প্রচুর বিনিয়োগ করেন স্টিভ জবস, যা পরে ডিজনির পিক্সার নামে পরিচিতি লাভ করে। প্রকৃতপক্ষে জবস তার মূল লক্ষ্যে অটল ছিলেন। তার লক্ষ্য ছিল প্রযুক্তির মাধ্যমে বিশ্বকে পরিবর্তন করা। মাত্র কয়েক বছরের মধ্যে নেক্সট এতটাই সফল হয়ে ওঠে যে নেক্সট কেনার চেষ্টা শুরু করে অ্যাপল। 1997 সালে এই অধিগ্রহণের পরে স্টিভ জবস পরামর্শদাতা হিসেবে অ্যাপেলে ফিরে যান। ফেরার পরপরই পুনরায় সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করে শীর্ষ নেতৃত্বের পদ ফিরে পান স্টিভ জবস। আবার ঘুরে দাঁড়ালো অ্যাপল। জবস অ্যাপলের চালকের আসনে ফেরার পরে ঘুরে দাঁড়াতে সহায়তা করেন অ্যাপলকে। আগের সিইওর অধীনে কোম্পানিটি বছরের পর বছর লোকসান করছিল, কিন্তু জবস তার পুরনো পদে ফেরার পর অকল্পনীয় কিছু করেন। প্রায় এককভাবে অ্যাপলের গতিপথ বদলে দেন। স্টিভ জবসের কৌশল তার সমকক্ষদের থেকে একদমই আলাদা ছিল। জবস অ্যাপলে অনেক উদ্বোধনী পণ্য যোগ করেন, যার মধ্যে ছিল আইম্যাক। এটি এমন একটি পণ্য ছিল যা এখন উইন্ডোজের সঙ্গে প্রতিযোগিতা করছে। তারপর তিনি অ্যাপলের ব্র্যান্ডিংয়ে আধুনিক কিছু পরিবর্তন এনে গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ বাড়ান এবং অ্যাপলকে সম্পূর্ণরূপে পুনর্গঠন করেন। আইম্যাকের পর জবস অ্যাপলে আইপ্যাড, আইটিউনস, অ্যাপল টিভি এবং আইফোনের মতো জনপ্রিয় পণ্য যোগ করেন। এভাবে বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে ওঠে অ্যাপল। লক্ষ্যে অটুট থাকা। 2007 সালের শেষে স্টিভ জবস অ্যাপলকে $3.49 বিলিয়ন নিট আয় এবং $173 বিলিয়ন বাজার মূল্য অর্জনে সহায়তা করেন। কিন্তু 2011 সালের অক্টোবরে মৃত্যুর সময় অ্যাপলের বাজার মূল্য প্রায় $300 বিলিয়ন উন্নীত করতে সক্ষম হন তিনি। স্টিভ জবস যে লক্ষ্য নিয়ে অ্যাপল শুরু করেছিলেন তাতে তিনি অটল ছিলেন। অ্যাপল তৈরির সময় তার প্রাথমিক লক্ষ্য ছিল প্রযুক্তির মাধ্যমে বিশ্বকে পরিবর্তন করা। নতুন নতুন পণ্য উদ্ভাবন করে তিনি ঠিক তাই করেছিলেন। স্টিভ জবসের সফলতা থেকে বোঝা যায়, সফল হতে হলে লক্ষ্যে অটুট থাকতে হবে। কখনো সেখান থেকে বিচ্যুত হওয়া যাবে না। লেগে থাকলে সফলতা আসবেই। তিনি বলেছিলেন, কেউ যদি নিজের ভুল থেকে শিক্ষা নেয় তাহলে ব্যর্থ হতে হয় না, তাই হাল ছেড়ে দিও না। প্রিয় দর্শক, খেলার খবর এবং দেশ বিদেশের মজার মজার সংবাদ নিত্য নিয়মিত পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আপনি যদি ফেসবুকে আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি এখনই ফলো করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।